ছেলে তো বড় রেগে চলে গেল গো। তুমিও সঙ্গে গেলে পারতে। মনে হচ্ছে মেজো ছেলে একটু রাগী মানুষ। একটু রাগী? চিরো কেলে গোয়ার আর বলি হারি যাই মেজ বউকে। তুই একা মেয়ে মানুষ, তার ঘরে যাই পদ্ম শুনতে গেলি কেন তুই? একা বেটা ছেলের বাড়িতে গেলে নিন্দে, এ বোধইও নেই। মনটি একেবারে গঙ্গা জলে ধোয়া। বৌমা, ও বৌমা, তুমি একটু তাড়াতাড়ি যাও মা। ছেলে যদি রেগে মেগে তাকে কড়া কথা বলে, সে আমাদের বড় নিন্দে। ওমু আমাদের আপন, কিন্তু ওরা তো আমাদের কুটুম। যাও একটু তাড়াতাড়ি যাও, যাও একটু তাড়াতাড়ি যাও মা, একটু 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 তাড়াতাড়ি যাও। কই বড় ঠাকুরপো, তুমি কার কথা লিখেছো গো? শুধু পরাধীন দেশের কথা তুমি লেখনি তো, আমাদের মতো চিরপরাধীন মেয়েদের কথা লিখেছো গো। আমি দেশকে মাতৃরূপে বন্দনা করি, আমি নারী জাতিকে মাতৃরূপে দেখি। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেয়াল, কতকাল রবে খাড়া। শাসন রক্ত ভ্রুকুটির তলে মাথা তুলে আছে দাঁড়া। বলো, আবার বলো ঠাকুরপো। নাড়া দিয়ে ভাঙ পুরনো দেওয়াল, কতকাল রবে খাড়া। চাপা কেমন আছে বলতে পারবো না, তবে চাপার মাঝে খুব ভালো আছে সে তো প্রত্যক্ষই করছি। নির্জন দুপুর, পরপুরুষ, চমৎকার। সাধে কি শাস্ত্রে বলেছে সাপ আর মেয়ে মানুষ এই দুইকে বিশ্বাস করতে নেই? দেখেছো তো আমার স্বামীর কেমন শাস্ত্র জ্ঞান। তা ঠিকই করেছো, ভালোই আছে। এখান থেকে যে কোনো কালে চলে যেতে হবে এমনটা মানতে ইচ্ছে করছে না, যেতেই ইচ্ছে করছে না। যেতে ইচ্ছা হচ্ছে না, আর তা তো অনিচ্ছা হবেই। এখানে এত মধু। মেজদা, আপনি তো দেশোদ্ধারী, তা দেশোদ্ধারের ভালোই তো পথটা বেছে নিয়েছেন। নির্জনে পরস্ত্রীর সঙ্গে রসালাপ। মেজদা কি বলছেন যাতা? ছোট কথা বলবেন না। ছোট কথা আর কারো ক্ষতি করে না, নিজেকেই ছোট করে। আমরা ক্ষুদ্র মনীষী, আমাদের আবার ছোট হওয়া। ক্ষুদ্রই বা ভাববেন কেন নিজেকে? নিজেকে ক্ষুদ্র ভাবা পাপ, অধম ভাবাও পাপ। মানুষের মধ্যেই তো ঈশ্বরের বিকাশ। তাই ঈশ্বর সাধনাই হচ্ছিল বুঝি? তাহলে তো এসে ব্যাঘাত ঘটালাম। আর ইনি কে? ইনি আপনার সাধন সঙ্গিনী। মেজদা যা বলছেন নিজের স্ত্রীর সম্পর্কে বলছেন। আপনার সন্তানের মা, তার অপমান। থামো! কুটুমের ছেলে, ওনাইয়ের ভাই, তাহলে জুতিয়ে পিঠের চামড়া তুলে ফেলতাম। আর এই যে সাদের মেজ বৌদি, তুমি চলো, তোমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তিনটে ছেলে মেয়ে, বয়সের গাছ পাথর নেই, এখনো মনের মধ্যে কুবাসনা, পরপুরুষ দেখার ইচ্ছা। শুল কেন? ফাঁসি কেন? জুতো নেই আমার? জুতিয়ে মুখ ছেড়ে দেওয়া না পর্যন্ত এই পেয়া মেয়ে মানুষের মুখ বন্ধ করা যাবে না। চলো, উঠেছ উঠেছ। এতদিন পরে স্বামী এলো, কোথায় ধরপড়িয়ে উঠে পড়বে না? পরপুরুষের বিছানায় বসে স্বামীকে নিয়ে মস্করা করা হচ্ছে। মিথ্যেই তোমরা দেশোদ্ধারের স্বপ্ন দেখছো অম্বিকা ঠাকুর। দেশটাকে আগে পাপ মুক্ত কর। যতদিন না এই মেয়ে মানুষ জাতটাকে তোমরা অপমানের কুণ্ড থেকে বের করে আনছো, উদ্ধার করছো, ততদিন তোমাদের সব চেষ্টাই কেবল ভস্মে ঘি ঢালা।